গতকাল ছিল বিশ্ব মা দিবস, যে দিনটিতে পৃথিবীর প্রতিটি সন্তান তাদের জন্মদাত্রী মাকে পরম মমতায় আগলে রাখার প্রতিজ্ঞা করে। ঠিক সেই দিনেই ফেনীর দাগনভূঞায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। যেখানে শ্রদ্ধার ভালোবাসার উপহার পাওয়ার কথা ছিল, সেখানে এক গর্ভধারিণী মায়ের ভাগ্যে জুটল নিজ সন্তানের হাতেই জীবনের করুণ সমাপ্তি। মা দিবসের পুণ্য লগ্নে এমন পৈশাচিকতা পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে, যা দেখে শিউরে উঠেছেন স্থানীয়রাও। আমার খারাপ লাগতেছে, আমার অশান্তি লাগতেছে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। অভিযুক্ত সেই যুবক ঘটনার ঠিক কিছুক্ষণ আগে তার মায়ের কাছে গিয়ে এক অদ্ভুত আবদার করেছিল। সে বলেছিল, মা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। মমতাময়ী মা যখন শেষবারের মতো সন্তানের মাথায় স্নেহের পরশ দিচ্ছিলেন, ঠিক তার পরক্ষণেই নেশার কালো ছায়া আচ্ছন্ন সেই যুবক ঝাঁপিয়ে পড়ল আপন মায়ের উপর। যে হাত দিয়ে মা সন্তানকে খাইয়ে বড় করেছেন, সেই মায়ের শরীরেই ধারালো অস্ত্রের আঘাত করতে দ্বিধা করেনি বিপদগামী ছেলে। স্নেহের আবদার যে এত বড় নীল নকশার অংশ ছিল, তা বুঝতে পারেনি দুর্ভাগা সেই পরিবার। আগে মাথায় আম্মুকে একটা দুইটা দিয়ে দিছি। দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর এলাকায় এই ধ্বংসলীলার মূল কারণ ছিল নেশার টাকা। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অন্ধকারের পথে হাঁটা রাফি তার মা লাকি বেগমের কাছে অর্থ দাবি করে। মা যখন সঠিক পথে ফেরাতে টাকা দিতে অস্বীকৃতি জানান, তখনই হিতাহিত জ্ঞান হারিয়ে সে তাণ্ডব শুরু করে। স্ত্রীকে বাঁচাতে বাবা মোস্তফা এবং বোন মিথিলা এগিয়ে এলেও তাদেরকেও রেহাই দেয়নি সে। পরিবারের সদস্যদের আর্তনাদে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি মায়ের। বাবাকে মারাত্মকভাবে জখম করা হয়েছে এবং বোনকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। প্রাথমিক যে চিকিৎসা, ফ্লুইড দিয়ে, প্লাজমাসল দিয়ে, অ্যান্টিবায়োটিক দিয়ে, ব্যথার ওষুধ দিয়ে আমরা বাবা এবং মেয়েকে চট্টগ্রামে মেডিকেল কলেজে রেফার করছি। ওনারা অলরেডি সাক্ষাৎকার চলার আগ মুহূর্তে ওনারা রওনা দিয়েছে। আর মাকে আনার পর আমরা দেখছি উনি আসার আগে এখানে পাইছি। বর্তমানে গুরুতর আহত বাবা ও বোন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবনের সাথে লড়ছেন। ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মা না ফেরার দেশে চলে গেছেন। নেশার নীল দংশন কিভাবে একটি সাজানো বাগান মুহূর্তেই ছাড়খাড় করে দিতে পারে, এই ঘটনা তারই এক ভয়াবহ উদাহরণ। মা দিবসের সেই করুণ আর্তনাদ এখন পুরো দাগনভূঞার আকাশে বাতাসে গুমড়ে মরছে। সমাজের এই চরম অবক্ষয় রোধে এখনো কি আমাদের সচেতন হওয়ার সময় আসেনি? বাংলা টিভি নিউজ ডেস্ক।